হরে কৃষ্ণ। পবিত্রা রূপণী একাদশী ব্রত 16 আগস্ট 2024 খ্রিস্টাব্দ শুক্রবার। আজকে আমরা পবিত্রা রূপণী একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব এবং সারা বিশ্বের পালনের সময়সূচি আজকের আলোচনা শেষের দিকে দেয়া থাকবে। সারা বিশ্বের 149 স্থানের পরদিন সকালের পালনের সময়সূচি। তো অবশ্যই সকলে পবিত্রা রূপণী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে সঠিকভাবে সঠিক দিনে ব্রত পালন করবেন 16 আগস্ট 2024 শুক্রবার। শুধুমাত্র যারা আমেরিকায় অবস্থান করছেন, উত্তর আমেরিকা মহাদেশে এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে, অর্থাৎ আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশে এবং ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, কলম্বিয়া, চিলি সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেই ব্রত পালন করতে হবে 15 আগস্ট। এছাড়া ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের সকল দেশ, এশিয়া মহাদেশের সকল দেশে, ইউরোপ মহাদেশে, অস্ট্রেলিয়া, আফ্রিকাতে এই ব্রত পালন করতে হবে 16 আগস্ট 2024 শুক্রবার। তো অবশ্যই সকলে সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করবেন। এবং এই পবিত্রা রূপণী একাদশী ব্রত, যেটি হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত, এই শ্রাবণের শুক্লপক্ষের একাদশী থেকে ভগবান শ্রী রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা মহোৎসব শুরু হয়। তো এই ঝুলন যাত্রা মহোৎসব একাদশী থেকে শুরু হয়ে পূর্ণিমা পর্যন্ত, শ্রাবণের পূর্ণিমা পর্যন্ত, বলরাম পূর্ণিমা পর্যন্ত চলে। তো ঝুলন যাত্রা মহোৎসবের মাহাত্ম্য কথা সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন আজকে আমরা এই পবিত্র রূপণী একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করি। কিভাবে একাদশী ব্রত পালন করতে হবে এই সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে, আপনারা দেখে নেবেন, আমার চ্যানেলে রয়েছে। এবং অনেকেই একাদশী ব্রতের দিন একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করেন বা শ্রবণ করেন। তো সেই ক্ষেত্রে আমাদের সেই সুযোগ রয়েছে, আমাদের চ্যানেলে দেওয়া হয়, প্রত্যেকটি একাদশীর আগের দিন দেওয়া হয়ে থাকে। এছাড়াও আমাদের আজকের আলোচনার পূর্বে আরেকটি আলোচনা দেওয়া হয়েছিল পবিত্র রূপণী একাদশী ব্রত বিষয়ক, সেখানে কিন্তু মাহাত্ম্যটি দেওয়া হয়েছে, আপনি স্ক্রিনে অবশ্যই দেখতে পেয়েছেন। এবং ব্রতের আগের দিন, একাদশীর আগের দিনও পুনরায় দেওয়া হয়। কিন্তু আমাদের দ্বিতীয় আলোচনাটি, প্রত্যেকটি একাদশীর ক্ষেত্রে দ্বিতীয় আলোচনাটি হয়ে থাকে, আমরা প্রত্যেকটি মাহাত্ম্য কথা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি এবং সেক্ষেত্রে কোনো প্রকার স্ক্রিনে দেওয়া থাকে না। তো সেই কারণে আপনারা আগের আলোচনাটি অথবা পরেরটি আপনারা দেখতে পারবেন, দেখে দেখে পাঠ করতে পারবেন বা শ্রবণ করতে পারবেন একাদশী ব্রতের দিন। তো প্রত্যেকটি একাদশীর ক্ষেত্রে আমরা যেরকমভাবে দেখি যে ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজ এবং ভগবান উত্তর প্রদান করছেন, একই রকমভাবে এই একাদশী ব্রত মাহাত্ম্য আমরা দেখতে পাবো যে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন জিজ্ঞাসা করছেন। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আমি এখন সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই ব্রতের যে মাহাত্ম্য কথা রয়েছে, এই মাহাত্ম্য যারা শ্রবণ করবেন তারা সকলেই বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারবেন, এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। দাপর যুগের ঘটনা এখানে ভগবান বর্ণনা করেছেন। দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন, দাপরের প্রথম সন্ধ্যায়, আর ভগবান বর্ণনা করছেন দাপরের তৃতীয় সন্ধ্যায়। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ বা শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক, অর্থাৎ তার কোনো পুত্র সন্তান ছিল না। পুত্রহীনের ইহলোকে পরলোকে কোথাও সুখ হয় না, যার পুত্র নেই তার ইহলোকে বা পরলোকে কোথাও সুখ হয় না। এরূপ চিন্তা করতে করতে সেই রাজা বহুদিন কেটে গেল, কিন্তু তবুও তার পুত্রমুখ দর্শন বা তার পুত্র সন্তান লাভ হলো না। আর এদিকে রাজা কিন্তু অনেক চিন্তা করছিলেন, তিনি নিজেকে ভাগ্যহীন মনে করে অত্যন্ত চিন্তা করতে শুরু করলেন। প্রজাদের সামনে গিয়ে তিনি বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো প্রকার খারাপ কাজ করিনি, আমি কোনো প্রকার পাপকর্ম করিনি, আমি সর্বদাই ন্যায়ের পথে থেকেছি, কোনোভাবে আমি আমার রাজকোষ বৃদ্ধি প্রাপ্ত করিনি, যা হচ্ছে নীতিবিরুদ্ধ সেরকম কোনো কাজ আমি করিনি, এবং ব্রাহ্মণ এবং দেবতাদের সম্পদ কখনো আমি গ্রহণ করিনি। উপরন্তু আমি প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি এবং ধর্ম অনুযায়ী, ধর্মের নিয়ম অনুযায়ী আমি পৃথিবী শাসন করেছি। এবং যারা দুষ্ট লোক, অর্থাৎ প্রতিটি রাজ্যেই ভালো মানুষ যেরকম থাকেন, খারাপ মানুষ সেরকমভাবে থাকেন, তো তাদেরকে, যারা ভালো নয় তাদেরকে আমি যথা অনুরূপ, তারা যেরকমভাবে যতটুকু তারা খারাপ কাজ করেছে সেই কর্মের সাপেক্ষে আমি যথা অনুরূপ তাদেরকে দণ্ড প্রদান করেছি। এবং যারা সজ্জন ব্যক্তি, ভালো ব্যক্তি, তাদের আমি যথাযোগ্য সম্মান প্রদর্শন করতেও কখনো আমি অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা কৃপা করে আপনারা অনুসন্ধান করুন। সেই রাজা সকল ব্রাহ্মণ বর্গের নিকট এইভাবে প্রার্থনা করছিলেন। এবং রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণ করে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন।
বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন এবং সেই মুনি হচ্ছেন দীর্ঘায়ু, নিরোগ এবং নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সেই মুনি দীর্ঘায়ু, তার বিশেষ আয়ুষ্কাল ছিল, সেই সম্পর্কে আমরা শ্রবণ করব। তিনি নিরোগ অর্থাৎ সকল প্রকার ব্যাধিমুক্ত এবং নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন, কোনো কিছু গ্রহণ না করে নিরাহারে বিশেষভাবে তপস্যায় মগ্ন ছিলেন। সেই মহামুনির নাম হচ্ছে লোমশ মুনি, যিনি সর্বশাস্ত্রে বিশারদ, সর্বশাস্ত্রে পণ্ডিত এবং ধর্মতত্ত্বজ্ঞ এবং ত্রিকালজ্ঞ। সেই মহামুনি হচ্ছেন লোমশ। তো নামকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি লোম, আমাদের শরীরে যেরকমভাবে লোম থাকে সেই মহামুনির গাত্রে তার গায়েও কিন্তু লোম ছিল। এবং বলা হয়েছে ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে সেই মহামুনির, সেই মুনিবরের গায়ের একটি লোম খসে পড়তো বা পরিত্যক্ত হতো, অর্থাৎ ব্রহ্মার এক কল্পে সে মুনিবরের একটি লোম মাত্র খসে পড়তো। এইভাবে তার গায়ে যতগুলি লোম ছিল প্রত্যেকটি লোম যদি খসে পড়ে তত দীর্ঘকাল পর্যন্ত তার আয়ুষ্কাল ছিল। আপনারা চিন্তা করতে পারছেন, ব্রহ্মার এক কল্প মানে আমাদের হিসাবে, মনুষ্যের হিসাবে 432 কোটি বছর। 432 কোটি বছর। এটি কীভাবে? যে সত্য, ত্রেতা, দাপর, কলি, চতুর্যুগ, 4টি যুগ। কলিযুগের স্থায়িত্বকাল 4,32,000 বছর, দাপরের স্থায়িত্বকাল 8,66,000 বছর, ত্রেতা যুগের 12,96,000 বছর, সত্যযুগের ক্ষেত্রে 17,28,000 বছর। এই 4টি যুগ, এই চতুর্যুগের স্থায়িত্বকাল হচ্ছে 43,20,000 বছর, বা এই 4টি যে যুগ মিলে যে মহাযুগ হয়। এবং এই 4টি যুগ যখন 1000 বার আবর্তিত হয়, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, এভাবে 1000 বার আবর্তিত হলে তখন ব্রহ্মার 12 ঘন্টা বা এক দিন হয় বা এক কল্প হয়। তো এইভাবে ব্রহ্মার প্রতি কল্পে সেই মহামুনি লোমশ মুনির তার গাত্র থেকে একটি মাত্র লোম পরিত্যক্ত হতো। তাহলে এবার চিন্তা করুন, সেই মহামুনির গায়ে যদি হাজার হাজার লোম থাকে তাহলে তার আয়ুষ্কাল কত দীর্ঘ। তো সেই বিশেষ সৌভাগ্যযুক্ত সেই মহামুনিকে দর্শন করে সকলে অত্যন্ত ধন্য হলেন, সকলে অত্যন্ত সন্তুষ্ট হলেন। তার পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার প্রচেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তা কৃপা করে আপনি শ্রবণ করুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা এবং তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সকলেই ব্যথিত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন বা পুত্র সন্তান লাভ করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আপনি আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পর রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন যে তিনি পূর্বজন্মে এমন কি কর্ম করেছিলেন যেটির কারণে তিনি রাজ্য সুখ ভোগ করছেন, তিনি রাজা হয়েছেন কিন্তু একটি পুত্র সন্তান লাভ করতে পারছেন না। আর যেহেতু লোমশ মুনি হচ্ছেন ত্রিকালজ্ঞ, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে জানেন। তো সেই কারণে তিনি সেই রাজার অতীত, তার পূর্বজন্ম বৃত্তান্ত তিনি বর্ণনা করছেন। তো সেই মুনিবর বলছিলেন যে এই রাজা পূর্বজন্মে একজন দরিদ্র বৈশ্য ছিলেন, অর্থাৎ তিনি ব্যবসায়ী ছিলেন কিন্তু খুব একটা ধনী ছিলেন না, এবং তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন তার ব্যবসা উন্নতি করার জন্য। কিন্তু একবার তিনি একটি ভুল কাজ করে ফেলেন। সেটি কি? তার পূর্বজন্মে একবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে তার ব্যবসার জন্য কোথাও যাওয়ার পথে তিনি হঠাৎ তৃষ্ণার্ত হয়ে পড়েন। তার খুব জলের পিপাসা পেতে থাকে এবং তিনি গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখতে পান। সেখানে তিনি জল পান করার জন্য গিয়েছিলেন। একটি গাভী এবং তার বাছুর সেখানে জল পান করছিল এবং তিনি তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জলপান করছিলেন। সেই গাভী এবং সেই বাছুরকে সরিয়ে দিয়ে তিনি নিজে জলপান করছিলেন। এবং এই যে তার ভুল হয়েছিল, এই পাপকর্মের ফলে তিনি এখন পুত্র সুখ লাভ করতে পারছেন না এবং সেই বিশেষ সৌভাগ্য তিনি লাভ করতে পারছেন না, তার পুত্র সন্তান হচ্ছে না, কারণ তিনি গাভীকে সরিয়ে দিয়েছিলেন এবং বিশেষ করে গাভীর বাছুরকে সরিয়ে দিয়েছিলেন। সেই গাভীর বাছুরও কিন্তু সেখানে জল পান করছিল এবং তাদেরকে যেহেতু তিনি কষ্ট দিয়েছিলেন সেই কারণে তিনি নিজে এই জন্মে এই কষ্ট লাভ করছেন, তার কোনো পুত্র সন্তান হচ্ছে না। কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে, পূর্বজন্মে তিনি কোনো পুণ্য কাজ করেছিলেন, সেই পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছিলেন। অর্থাৎ তার পূর্বজন্মে যে অনেক পুণ্য ফল ছিল, তিনি অনেক দান করেছিলেন, সেই কারণে তিনি এই জন্মে এই বিশাল রাজ্য লাভ করেছেন এবং রাজা হতে পেরেছেন। তখন সেই ব্রাহ্মণগণ বলছেন লোমশ মুনির কাছে, হে মুনিবর, শাস্ত্রে তো রয়েছে যে যদি কেউ অনেক বেশি পুণ্য কাজ করে সেই পুণ্যের দ্বারা পাপ কিন্তু দূরীভূত হয়। তাহলে আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয়। প্রারব্ধ পাপ অর্থাৎ 4 প্রকার পাপফল বা কর্মফল রয়েছে: প্রারব্ধ, অপ্রারব্ধ, কূট এবং বীজ। যেটি আমরা এখন ভোগ করছি সেটা হচ্ছে প্রারব্ধ কর্মফল।
অর্থাৎ সেটি আমাদের পূর্বজন্মের কর্মফল হতে পারে, বর্তমান জন্মের সাপেক্ষে অতীতের কর্মফল হতে পারে, কিন্তু সেই কর্মের ফলটি আমরা অলরেডি ভোগ করছি, সেক্ষেত্রে এটিকে বলা হয় প্রারব্ধ কর্মফল। আর অপ্রারব্ধ মানে আমরা কর্ম করে যাচ্ছি বা অতীতে কিছু কর্ম করেছিলাম, সেটির ফল এখনও ভোগ করিনি কিন্তু ভবিষ্যতে ভোগ করবো, এটা হচ্ছে অপ্রারব্ধ, মানে এখনও প্রাপ্ত হয়নি কিন্তু ভবিষ্যতে প্রাপ্ত হব। এইভাবে 4 প্রকার কর্মফল রয়েছে, আমরা এই সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলাম। আর দুটি হচ্ছে কূট এবং বীজ। তো সেই ব্রাহ্মণগণ বলছেন যে তার প্রারব্ধ পাপ দূরীভূত হবে এমন কোনো পুণ্য ব্রতের উপদেশ করুন, যাতে আপনার অনুগ্রহে, আপনার কৃপায় তিনি যেন পুত্র সন্তান লাভ করতে পারেন। তখন লোমশ মুনি বললেন যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, পবিত্র আর উপনে একাদশী ব্রত সকল অভীষ্ট ফল প্রদান করে, আপনারা যথাবিধি তা সকলে মিলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। সেই রাজার পরিবারের সকলে এবং এই প্রজারা, সকল ব্রাহ্মণগণ সহ এই রাজ্যের সকল প্রজারা মিলে এই একাদশী ব্রত পালন করলেন এবং সেই সকল প্রজাদের সকলের পুণ্যফল তারা রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী তিনি গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যতের পুরাণে এই ব্রত মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ করবেন বা শ্রবণ করবেন, তিনি বাজপেয় যজ্ঞের ফল লাভ করবেন এবং সমস্ত পাপফল থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। এখানে 4টি পয়েন্ট উল্লেখ রয়েছে। যারা এই ব্রত পালন করবেন এবং ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন, তারা বাজপেয় যজ্ঞের ফল লাভ করবেন, তারা পুত্র সুখ লাভ করবেন এবং তারা সকল পাপ ফল থেকে মুক্ত হতে পারবেন এবং অবশেষে ভগবত ধাম তারা প্রাপ্ত হতে পারবেন। এবং এই ব্রত থেকে আমরা দেখতে পাই যে অনেকে রয়েছেন যারা পুত্র সন্তান লাভ করতে পারছেন না। অনেকের পুত্র সন্তান হচ্ছে না বা অনেকে প্রচেষ্টা করছেন বা কোনো সন্তানই লাভ করতে পারছেন না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবেন। বিশেষভাবে এই পবিত্র রূপণী একাদশী ব্রত এবং পুত্রদা একাদশী ব্রত দুটি অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ। এই দুটি একাদশী ব্রত আপনি নির্জলা পালন করবেন এবং ভগবানের বিশেষভাবে সেবা পূজা আদি করবেন, ভগবানের নিকট বিশেষভাবে প্রার্থনা করবেন এবং অবশ্যই ভগবানের নিকট আপনি প্রার্থনা করলে ভগবান আপনার প্রার্থনা অবশ্যই গ্রহণ করবেন, যদি আপনি শুদ্ধ ভক্তি সহকারে, সরলতা সহকারে ভগবানের নিকট প্রার্থনা করেন। তো আজকে আমরা এই পবিত্র রূপণী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে আলোচনা করেছি এবং অবশ্যই আপনারা সকলে এই ব্রত সঠিকভাবে পালন করবেন, সঠিক দিনে পালন করবেন এবং পরদিন অবশ্যই সকালে সঠিক সময়ের মধ্যে একাদশী ব্রতের পালন করবেন। তাই সারা বিশ্বের পালনের সময়সূচি আমরা কিন্তু প্রদান করছি। এখানে দেওয়া হয়েছে সারা বিশ্বের একাদশীর তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। বিশ্বের 149 স্থানের একাদশীর তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।